আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লা তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র কেবলমাত্র একজন ছাড়া। চিল্লায় বলেন, তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমরা কারো ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইহি, ও আমার বান্দারা, তোকে আমি চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, খুন করার জন্য, হত্যা করার জন্য, ধর্ষণ করার জন্য সৃষ্টি করি নাই, বানাই নাই। তোকে আমি সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যে। 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন জাতি, ও মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যে, সেটি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা গোলামি করব কার? জোরে বলেন, আমরা গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আর আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। ও আমার বান্দা, তোমার শুরুর জীবন আমার এবং তোমার শেষের জীবনও আমার। আমাদেরকে হায়াত দান করেছে কে? আমাদেরকে হায়াত দান করেছে কে? এবং মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক। আর এই জন্য গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, আহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। তিনি ক্ষমাশীল এবং প্রেমময় এবং আরশে আজিমের অধিপতি, আরশে আজিমের মালিক। তিনি মানুষের হায়াত দান করেন, তিনি মানুষকে জীবন দান করেন, আবার তিনি মৃত্যু দান করেন। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, তার দাসত্ব করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার সাথে সাথেই আবার মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের নিজ পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের পিতা অথবা মাতা অথবা দুইজনেই যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমাদের পিতা মাতার কথায় কাজে তোমরা শব্দটিও করো না। এবং ওয়ালা তানহারহুমা, আর তোমাদের পিতা মাতাদেরকে ধমক দিও না। আকুল্লাহুমা কওলান কারিমা, আর তোমাদের পিতা মাতার সাথে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে কথা বলো। অখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমাদের বিনয়ের পাখা
নম্রতার পাখা তোমাদের পিতা মাতার সামনে অবনত করে দাও, নত করে দাও। আর তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার রব, আমার পিতা মাতা আমাকে শৈশবকালে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, ও মালিক, তোমার কুদরতি হাতে আমার পিতা মাতাকে তুলে দিলাম। তুমি আমার পিতা মাতাকে আমার শৈশবকালের মতো লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজকে কমপ্লিট করে, হজের সকল কার্যক্রম আদায় করে শেষ করে যখন বিশ্রাম করতে লাগলেন, তখন তিনি স্বপ্নে দেখতে লাগলেন একজন ঘোষক ঘোষণা দিল, এই বছর যত হাজী সাহেব হজ করতে এসেছে তাদের সকলের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আমি এত কষ্ট করে পরিশ্রম করে আমি হজ আদায় করলাম, কিন্তু আমার যদি হজ কবুল না হয় তাহলে আমি কি করতে হজ আদায় করলাম? সকল হাজী সাহেবদের হজ কবুল হয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তির হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। সেই ব্যক্তি যদি আমি হয়ে যাই তাহলে আমার তো উপায় নাই। এভাবে চিন্তা করতে করতে পরের দিন আবার যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পর আবার একজন ঘোষণাকারী ঘোষণা করলো, ও মালিক ইবনে দিনার, এই হজের মৌসুমে মুহাম্মদ ইবনে হারুন নামে একজন ব্যক্তি হজ করতে এসেছে। তার বাড়ি হলো বুখারা শহরের সমরখন্দ এলাকায়। আর এই সমরখন্দ এলাকা হলো বর্তমান সময়ের উজবেকিস্তান রাষ্ট্রের একটি জায়গার নাম। এটি হলো আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান, রাশিয়ার মাঝামাঝি একটি রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে একজন ব্যক্তি এসেছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সকল হাজী সাহেবদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, শুধুমাত্র এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। এই ব্যক্তিকে অবশ্যই একটু দেখা দরকার, সাক্ষাৎ করা দরকার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি লোকদের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই, এই হজের মৌসুমে একজন হাজী সাহেব, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনকে তোমরা চিনো নাকি? লোকেরা বলল, হ্যাঁ, এই মুহাম্মদ ইবনে হারুন আজ 40 বছর যাবৎ পর্যন্ত এই মক্কায় অবস্থান করতেছে। 40 বছর যাবৎ সে রোজা রাখে, 40 বছর যাবৎ ইবাদত বন্দেগী করে, এবং 40 বছর যাবৎ এই মুহাম্মদ ইবনে হারুন হজ পালন করতেছে। এই ব্যক্তি মক্কার বিরান ভূমিতে, যেখানে কোনো মানব বসবাস করে না, জনমানবহীন শূন্য এলাকা, এই এলাকায় একটি গাছের নিচে এসে ইবাদত বন্দেগী করতেছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি খুঁজতে খুঁজতে মুহাম্মদ ইবনে হারুনের কাছে চলে গেলেন। তিনি গিয়ে দেখেন এই মুহাম্মদ ইবনে হারুন নামাজরত অবস্থায় আছেন। গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন
নামাজ কমপ্লিট করে, নামাজ শেষ করে এই মুহাম্মদ ইবনে হারুন সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। ও ভাই, তুমি কেন এই হতভাগার কাছে এসেছো? তোমার নাম কি? তোমার পরিচয় কি? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নাম হলো মালিক ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুন তার নাম শোনার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। হ্যাঁ ভাই, তোমাকে আমি অনেক আগে থেকেই চিনি, তুমি কেন আমার কাছে এসেছো? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার স্বপ্নের ঘটনা খুলে বললেন, ও ভাই, আমি স্বপ্নে দেখেছি এবছর যত হাজী সাহেব হজ করতে এসেছে তাদের সকলের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। এর কারণ কি? এই ঘটনা কেন হয়েছে তুমি আমার কাছে একটু খুলে বলো। তখন মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও মালিক ইবনে দিনার, শুনো, একদিন আমি অনেক মদ পান করেছি, অনেক নেশা করে আমি যখন বাড়িতে ফিরেছি তখন আমার মা বলল, আজকে রমজানের প্রথম দিন কত মানুষ কত অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে তওবা করে ভালো হয়ে যায়, যারা মদ খায় মদ ছেড়ে দেয়, যারা অন্যায় করে অপরাধ করে তারা সকল অন্যায় অপরাধগুলি ছেড়ে দেয়, আর তুই আজকে রমজানের প্রথম দিন, এই প্রথম দিনেও তুই মদ পান করে এসেছ। তখন এই মুহাম্মদ ইবনে হারুন তার মায়ের গালের উপরে একটি ঘুষি মেরে দিল। ঘুষি মারার পরে তার মা বলল, ও সন্তান, এই দুনিয়া থেকে কত সন্তান দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়, কিন্তু তুই মরস না কেন? তোরা আল্লাহ নেয় না কেন? যখন আমার মা আমাকে এই কথা বলল তখন আমার মা রান্না করতেছিল, পাক করতেছিল। আমি আমার মাকে ঝাপটি দিয়ে ধরে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পর আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে নিয়ে তালা মেরে আটকিয়ে রাখলো। যখন সকাল হলো তখন আমার নেশা কেটে গেল, নেশা দূর হয়ে গেল। তখন আমার স্ত্রী এসে বলল, ও স্বামী, আজকে আপনি কি সর্বনাশ করেছেন? আপনি আজকে জীবনটাই ধ্বংস করে ফেলেছেন। তখন আমি বললাম, ও আমার প্রাণের স্ত্রী, আমি কি সর্বনাশ করে ফেলেছি? আমি কি ধ্বংস করে ফেলেছি? অর্থাৎ এর দ্বারা বোঝা গেল সে যে মদ পান করার কারণে তার মাকে হত্যা করে ফেলেছে, এটি তার হুঁশেই নাই, তার জানাই নাই। আজকে আমাদের সমাজের মধ্যে দেখি অনেক মদখোর গাঁজাখোরেরা মদ খেয়ে গাঁজা খেয়ে নেশা করে তার মাকে হত্যা করে ফেলে, তার বাবাকে হত্যা করে ফেলে। যেই বন্ধুরা একসাথে মিলে মদ পান করতো, গাঁজা খাইতো, একসাথে আড্ডা দিত, এই মদ পান করার কারণে সেই বন্ধুদেরকে নিজ হাতে হত্যা করে ফেলে, বাড়িঘর ধ্বংস করে ফেলে, এমনকি অর্থ সম্পদ সব বিলীন করে ফেলে। তারপরও দেখা যায় আমাদের যুবক ভাইরা আজকে এই মদ পান করে, নেশা করে, অথচ চোখের সামনে দেখতেছে যারা মদ পান করে তাদের হুঁশ জ্ঞান কিছুই থাকে না, মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়। কিন্তু এত খারাপ একটি খারাপ বস্তু, এই খারাপ বস্তু তারপরও ছাড়ে না। এই মুহাম্মদ ইবনে হারুন যখন সকাল হয়ে গেল তখন তার স্ত্রী যখন তার কাছে বলল, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আজকে সর্বনাশ করে ফেলেছেন। তখন সে বলল, আমি কি সর্বনাশ করেছি? আমি কি ধ্বংস করেছি? তখন তার স্ত্রী বলল, আপনার মাকে আপনি নিজ হাতে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ ইবনে হারুন
পাগল পড়া হয়ে গেল। দরজা ভেঙে মাকে সেই আগুনের মধ্য থেকে উদ্ধার করলো। উদ্ধার করার পরে সে চিন্তা করলো, আমি এই হাত দিয়ে আমার মাকে আগুনে নিক্ষেপ করেছি, আমি এই হাত রাখবো না। সঙ্গে সঙ্গে কুড়াল দিয়ে নিজের হাত নিজেই কেটে ফেললো এবং এখানে চামড়াগুলি খসে। তারপরে সেখানে শিকল বেঁধে পায়ের সাথে বেঁধে রাখলো। তার মাকে কাফন দাফন করে জানাজা শেষ করে এই মুহাম্মদ ইবনে হারুন তার যত অর্থ সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সকল টাকা পয়সা অর্থ সম্পদগুলি দান করে দিল, সদকা করে দিল। এবং তার দাসী ছিল সেগুলি আজাদ করে দিল। সকল কিছু সে বিলীন করে দিয়ে মক্কায় এসে সে 40 বছর যাবত ইবাদত বন্দেগী করতে লাগলো আর হজ করতে লাগলো। তখন মুহাম্মদ ইবনে হারুন বলল, ও ভাই, এই ঘটনার পর থেকে আমি 40 বছর যাবত আমি হজ আদায় করি, কিন্তু একজন বুজুর্গ এসে প্রত্যেক বছরেই আমাকে সংবাদ দিয়ে যায়, ও মুহাম্মদ ইবনে হারুন, সকলের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে, কিন্তু তোমার হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। এজন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে নাকি? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র কেবলমাত্র একজন ছাড়া। চিল্লায় বলেন, তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমরা কারো ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাই, ও আমার বান্দারা, তোকে আমি চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, খুন করার জন্য, হত্যা করার জন্য, ধর্ষণ করার জন্য সৃষ্টি করি নাই, বানাই নাই। তোকে আমি সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যে। 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুল জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন জাতি, ও মানব জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যে, সেটি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা গোলামি করব কার? জোরে বলেন, আমরা গোলামি করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আর আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। ও আমার বান্দা, তোমার শুরুর জীবন আমার এবং তোমার শেষের জীবনও আমার। আমাদেরকে হায়াত দান করেছে কে? আমাদেরকে হায়াত দান করেছে কে? এবং মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক। আর এই জন্য গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, আহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। তিনি ক্ষমাশীল এবং প্রেমময় এবং আরশে আজিমের অধিপতি, আরশে আজিমের মালিক। তিনি মানুষের হায়াত দান করেন, তিনি মানুষকে জীবন দান করেন, আবার তিনি মৃত্যু দান করেন। এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, তার দাসত্ব করতে হবে। আর
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার সাথে সাথেই আবার মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমাদের নিজ পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের পিতা অথবা মাতা অথবা দুইজনেই যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমাদের পিতা মাতার কথায় কাজে তোমরা শব্দটিও করো না, এবং ওয়ালা তানহারহুমা, আর তোমাদের পিতা মাতাদেরকে ধমক দিও না। আকুল্লাহুমা কওলান কারিমা, আর তোমাদের পিতা মাতার সাথে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমাদের বিনয়ের পাখা, নম্রতার পাখা তোমাদের পিতা মাতার সামনে অবনত করে দাও, নত করে দাও। আর তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো, অকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার রব, আমার পিতা মাতা আমাকে শৈশবকালে, ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, ও মালিক, তোমার কুদরতি হাতে আমার পিতা মাতাকে তুলে দিলাম। তুমি আমার পিতা মাতাকে আমার শৈশবকালের মতো লালন পালন করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি বলবেন? আমাদের গ্রামে যে সাবুদ্দি সাহেব তার ছেলে কলেজ ছাত্র, 22 বছর বয়সে দুটা কিডনি নষ্ট হয়ে মারা গেছে। হ্যাঁ, তার জন্য 500 টাকা দোয়া করে। বলতেছিলাম এই মুহাম্মদ ইবনে হারুন তার মায়ের সাথে যেই বেয়াদবি করা হয়েছে সেই বেয়াদবির ঘটনা খুলে বললেন। তারপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে চলে আসলেন। আর মুহাম্মদ ইবনে হারুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে বললেন, ও মালিক, ও গুনাহ ক্ষমাকারী, ও তওবাকারী আল্লাহ, আমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছি, মাকে অন্যায়ভাবে আমি হত্যা করে ফেলেছি। দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এভাবে দোয়া করতেছিলেন। আর এদিক দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার যখন ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে বললেন, ও মালিক ইবনে দিনার, তোমাকে কে বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ করতে? সুতরাং তুমি কেন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে বললা না? তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়ো নাই? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হও না। তোমরা যদি অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে যদি তওবা করো, ক্ষমা চাও, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা অন্যায় করেছি, জুলুম করেছি, হত্যা করেছি, ধর্ষণ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, তারা যদি
এই হজের মৌসুমে এই কাবা শরীফের গিলাফ ধরে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারি, খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য তারপরে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেই লোকটির কাছে আবার চলে গেল। ও ভাই মুহাম্মদ ইবনে হারুন, তোমার জন্য আমি একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। মুহাম্মদ ইবনে হারুন বলল, ও মালিক ইবনে দিনার, তুমি আবার আমার জন্য কি খুশির সংবাদ নিয়ে আসছো? তখন সে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার কাছে বিশ্বনবী হাজির হয়েছে এবং সে বলেছে তোমার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারা যদি এই হজের মৌসুমে হজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে এই গুনাহের জন্য মাফ চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, মাফ চাইব। আর যেহেতু সামনে হজের মৌসুম আসতেছে, আমাদের কিছু মাসালা জানা প্রয়োজন। আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা জানবো, যেহেতু সময় শেষ। আমরা প্রথমে ইহরাম বাঁধব। হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ইহরাম বাঁধা। আর এই ইহরাম বাঁধা বাড়ি থেকেও বাঁধা যায় অথবা এয়ারপোর্টে গিয়ে বাঁধা যায়, কিন্তু মিকাত একটা হজের একটা সীমানা রয়েছে। এই সীমানা অতিক্রম করার আগে অবশ্যই আমাদেরকে এই ইহরাম বাঁধতে হবে। এই ইহরাম বাঁধার পরে আমরা যখন মক্কায় পৌঁছানোর পরে সাথে সাথে জরুরত সাইরা আমরা একটি তাওয়াফ করব। তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করব। আর ইফরাদ এবং কিরান হজ আদায়কারীর জন্য এটি হলো সুন্নত, আর তামাত্তু আদায়কারীর জন্য হলো ফরজ। আর যারা ইফরাদ এবং কিরান হজ আদায় করে তারা এই সময় সাফা মারোয়া পাহাড়দ্বয় সাই না করে উত্তম। একেবারে শেষে তাওয়াফে জিয়ারতের সময় সাফা মারোয়া পাহাড়দ্বয় সাই করা উত্তম। তারপরে আমরা হালাল হয়ে যাব। তারপরে 8ই জিলহজ পর্যন্ত অপেক্ষা করব। যখন 8ই জিলহজ চলে আসে তখন আবার পুনরায় ইহরাম বেঁধে আমরা মিনায় চলে যাব। মিনায় গিয়ে জহুর, আসর, মাগরিব, এশা এবং ফজর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আদায় করার পরে সকালবেলা ফজর হলে আমরা ফজরের পরে আবার আরাফার ময়দানে চলে যাব। আরাফার ময়দানে গিয়ে আমরা জোহর নামাজের সময় জোহর নামাজ এবং আসর নামাজের সময় আসর নামাজ আদায় করব। কিন্তু সেখানে একটা মসজিদ রয়েছে, সেটির নাম হলো মসজিদে নামিরা। কি মসজিদ? মসজিদে নামিরা। এই মসজিদে নমিরায় যদি আমরা নামাজ আদায় করি তাহলে জহুর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজ এক আজান এবং এক একামতে আমরা জামাতের সঙ্গে আদায় করব। তারপরে আমরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দোয়া দুরূদ জিকির আজকার করব। যখন সূর্য ডুবে যাবে তারপরে আমরা চলে যাব মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে একই আজান এবং এক একামতে মাগরিব এবং এশার নামাজ আদায় করব। তারপরে সেখানে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করার পরে এটা হলো এই 9ই জিলহজ। তারপরে আবার 10ই জিলহজ সকালবেলা আমরা চলে যাব আবার মিনায়। মিনায় গিয়ে বড় ঝামরাতে 7টি কঙ্কর নিক্ষেপ করব। কয়টি কঙ্কর?
7টি কঙ্কর নিক্ষেপ করার পরে আমরা কুরবানি আদায় করব। তারপরে আমরা হলক করে মাথা মুন্ডন করে হালাল হয়ে যাব। তারপরে আমরা মক্কায় চলে আসব তাওয়াফে জিয়ারত করার জন্য। তাওয়াফে জিয়ারত করার পরে আমরা সাফা মারোয়া পাহাড়দ্বয় সাই না করে থাকলে আমরা সেটি করব। তারপরে 11ই জিলহজ আবার চলে যাব মিনায়। মিনায় গিয়ে আমরা পরপর 3 ঝামরাতে 7টি করে 3 7 21টি কঙ্কর নিক্ষেপ করব। তারপরে মিনায় রাত্রি যাপন করব। পরের দিন 12ই জিলহজ আবার সূর্যটা হেলে যাওয়ার পরে এবং সুবে সাদেক হওয়ার আগে আমরা 3 ঝামরাতে পরপর 7টি করে 3 7 21টি কঙ্কর নিক্ষেপ করব। তারপরে আমরা মক্কায় চলে আসব। মক্কায় এসে যারা বাড়িতে চলে আসবে অথবা মদিনায় চলে যাবে, একবারে আর কখনো ফিরবে না মক্কায়, এমন সময় আবার আমরা শেষ তাওয়াফ করব। শেষ তাওয়াফ করার পরে হজ কমপ্লিট হয়ে যায়। তারপরে যার ইচ্ছা হয় বাড়িতে চলে আসে, যার ইচ্ছা হয় মদিনায় গিয়ে মদিনা শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে। এভাবে আমরা হজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাখানা এবং আল্লাহর ঘর কাবা শরীফের তওয়াফ করার তৌফিক দান করেন।